আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এসএ টিভির পর্দায় জাতীয় হিফজুল কোরআন রিয়েলিটি শো দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, পবিত্র কোরআনের সুর, পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিওফোন। প্রিয় দর্শক শ্রোতা, চমৎকার এই আয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের শুরু থেকে এই পর্যন্ত থাকার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল ইজ্জতের প্রতি মস্তক অবনত চিত্তে, সেজদা অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ প্রেরণ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় দর্শক শ্রোতা, একে একে আমরা রমাদান মাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। মনে হচ্ছে যে, মনে খুব কষ্ট হচ্ছে যে রমজান চলে যাচ্ছে। রমজান বিদায় নেওয়া একজন মুমিনের জন্য খুবই কষ্টদায়ক বিষয়। প্রিয় দর্শক শ্রোতা, রিয়েলিটি শোর এই পর্যায়ে আজকে যেই পর্ব আমরা পড়ব, এই পর্বের নিয়ম হলো সম্মানিত বিচারকগণ তেলাওয়াতকারীদেরকে, প্রতিযোগীদেরকে একটি আয়াত বলে দিবেন। সে আয়াত কোন পৃষ্ঠায় রয়েছে ওই পৃষ্ঠা শুরু থেকে তাদেরকে পড়তে হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে আমাদের আজকের প্রোগ্রামের যিনি প্রধান বিচারক তার সাথে পরিচয় পর্ব করছি শেখ মুহতারাম নেসার আহমদ নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে বিচারক হিসেবে রয়েছেন শেখ ইলিয়াস লাহুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বিচারকদের সাথে পরিচয় পর্ব সারলাম। এই পর্যায়ে আমরা চলে যাব সরাসরি প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতার নিয়ম আগেই বলে দেওয়া হয়েছে। 5 জন বন্ধুর মধ্যে একজন বন্ধু বিদায় নেবে, 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে ইনশাআল্লাহ। প্রথম তেলাওয়াতকারী হিসেবে আসছেন চাঁদপুরের বন্ধু, তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার ছাত্র মাসুম বিল্লাহ। মঞ্চে আসছেন মাসুম বিল্লাহ চমৎকার তেলাওয়াত নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বের নিয়ম অনুযায়ী আমি যে প্রশ্ন করব, তোমাকে ওই প্রশ্নের যেই পৃষ্ঠা শুরু থেকে পড়তে হবে। পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا أإذا متنا وكنا ترابا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا بالشروع ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون ولقد أخذناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار أفلا تعقلون
بل قالوا مثل ما قال الأولون قالوا أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين হাসবুক। صدق الله العلي العظيم মাশাআল্লাহ। চাঁদপুরের বন্ধু মাসুম বিল্লাহ প্রত্যেক পর্বেই কিন্তু খুবই ভালো তেলাওয়াত করে, মাশাআল্লাহ, অনেক ভালো লাগে তার তেলাওয়াত। আমার মন্তব্যে যাব মুহতারাম শেখ নেসার আহমেদ নাসিরি। মাশাআল্লাহ, মাসুম বিল্লাহ অসাধারণ তেলাওয়াত করেছে, প্রতিটি পর্বে সে ভালো পড়ছে, কিন্তু তার আয়াতটা ধরতে সময় লেগেছে। আমরা চাই যে প্রতিযোগীরা যেন বলার সাথে সাথে বলে ফেলতে পারে, কারণ এটা প্রতিযোগিতা আর এটা অনেক কঠিন প্রতিযোগিতা। এই পর্বটা যে প্রতিযোগীরা দ্রুত আয়াত খুঁজে নিতে পারবে, পৃষ্ঠা শুরু, সেই প্রতিযোগী এগিয়ে যাবে। তবে তোমার তেলাওয়াত অনেক ভালো, তুমি অনেক দূর এগোতে পারবে। আল্লাহ পাক যেন তোমাকে বিশ্ব দরবারে বিশ্বকর্মা প্রতিযোগিতা নিয়ে প্রথম হওয়ার তৌফিক দান করেন। অনেক ধন্যবাদ আপনাকে। মন্তব্য শুনবো মুহতারাম ইলিয়াস লাহুরি আপনার কাছ থেকে। সুম্মা আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত করেছে। আমার কাছে মনে হচ্ছিল সে বানিয়ে বানিয়ে পড়তেছে। তার সামনে কোরআন শরীফ দেওয়া আছে, সে উচ্চতর ডিগ্রি অর্জন করেছে এবং সে বুঝে শুনে দেখে দেখে সে তেলাওয়াত করেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার বিশ্বাস সে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে, তোমার জন্য অনেক দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করুন। والسلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক শ্রোতা, এই পর্বের প্রথম প্রতিযোগীর অসাধারণ তেলাওয়াত আমরা উপভোগ করলাম। এই পর্যায়ে দ্বিতীয় প্রতিযোগিতা হিসেবে মঞ্চে আসছেন মার্কাজুত তাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র জুহায়ের ওয়াসিম আলিফ। মঞ্চে আসছেন চমৎকার তেলাওয়াত নিয়ে জুহায়ের ওয়াসিম আলিফ। السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ربك هو أعلم من يضل عن سبيله وهو أعلم بالمهتدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون. وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا
ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون ولتصغى إليه أفئدة الذين لا يؤمنون بالآخرة وليرضوه وليقترفوا ما هم مقترفون হাসবুক। صدق الله العظيم আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাহোরি ভাই, কি চমৎকার তেলাওয়াত সে করলো। আপনি প্রশ্ন করলেন আর সে মনে হচ্ছে যে একটা ডিভাইসের মধ্যে আপনি চাপ দিয়েছেন, সে তেলাওয়াত শুরু করেছে। আল্লাহ আশ্চর্য কারবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন অটোনোমাস হিসাবে, আর সকল সৃষ্টি আল্লাহর অটোমেটিক। মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, মানুষকে বিবেক দিয়েছেন। আল্লাহু আকবার। আমার বিশ্বাসই হচ্ছে না কি অনবদ্য চমৎকার তেলাওয়াত এক তেলাওয়াত করেছে, করেছে সে। আজীব এক তেলাওয়াত করেছে। আমরা শুনেছি যে তার বয়স হলো 9, সে 7 মাসে হিফজ করেছে এবং তার বাবা নেই। আল্লাহ, এই কথাগুলো যখন আমাদের সামনে আসে আল্লাহু আকবার। তখন আর চোখে পানি রাখতে পারি না। আজকে যদি তার বাবা বেঁচে থাকতো, আল্লাহ পৃথিবীর মধ্যে সব থেকে বেশি খুশি হইতেন হতেন তিনি। সুবহানাল্লাহ। তার বাবার স্বপ্ন ছিল হয়তো বা তুমি পৃথিবীর বিশ্ববিখ্যাত একজন হাফেজ হবা। আমি দোয়া করছি বাবা, তুমি একদিন পৃথিবী জয় করবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। আমরা মন্তব্য শুনবো মুহতারাম শেখ নেসার আহমদ আমান নাসিরি। বিসমিল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত। তার যে ওয়াকফগুলো ছিল, এত ছোট বাচ্চা কিভাবে ওয়াকফগুলো ঠিক করলো, আমার কাছে অবাক লেগেছে যে সে ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া আশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলাম মা কানু। এত বড় যে একটা আয়াত, এই আয়াতের মধ্যে সে কোথায় ওয়াকফ করবে, কোন জায়গায় ইফতিতা করবে, এটা কীভাবে সে শিখলো। 2 নম্বর হলো ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনিল ইনসি ওয়াল জিন্নি, ওয়াকফ করেছে সে। অথবা বাউদুহুম ইলা বাউদ, যখন সে বাউদুহুম ইলা বাউদ ওয়াকফ করেছে, সে আনসে হলো ইউহাইদ থেকে, কারণ ইংসি এবং জিন এবং ইনসানের কথা আলাদা। ইউহাইদ থেকে আরেক কথা শুরু হয়েছে, তো সে তো ইচ্ছা করলে বাউদুহুম ইলা বাউদ থেকে ওয়াকফ করতে পারতো, সে ওয়াকফ করেছে ইউহাই বাউদুহুম ইলা। এত সুন্দর ওয়াকফ, মাল্লাম ইয়ারিফিল ওয়াকফ লাম ইয়ারিফিল কোরআন, আর তারতিলু হুয়া তাজবিদুল হুরুফ ওয়া মারিফাতুল ওকুফ। যারা কোরআনের ওয়াকফ বুঝে না, তারা তো কোরআনই বুঝে না। আর তার বাবা যদি বেঁচে থাকতো, আজকে এই ছোট্ট ছেলের তেলাওয়াত শুনতো, সবচেয়ে বেশি খুশি হতেন বাবারা। এজন্য আমি প্রত্যেকটা বাবাকে বলবো, যারা আজকের এই এসি টিভির পর্দায় কোরআন তেলাওয়াত দেখছেন, নিয়ত করেন আপনার ছেলের জন্য। আপনি দুনিয়াতে থাকলেও আল্লাহ পাক তাকে হাফেজ বানাতে পারে, আপনি দুনিয়া থেকে মরে গেলেও আপনার সন্তানকে আল্লাহ হাফেজ বানাতে পারে। এই ছোট্ট বাচ্চা তার প্রমাণ, বাবা নেই কিন্তু সে হাফেজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই ছোট্ট বাচ্চাকে কবুল এবং মঞ্জুর করেন এবং বিশ্ববরণ্য একজন আলেম হিসেবে কবুল করেন। আল্লাহু আকবার। আল্লাহ তোমাকে কবুল করুন, তোমার বাবার কবরখানাকে জান্নাতুল বাগিচা বানিয়ে দিন। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। তুমি বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে তুমি লাল সবুজের পতাকায় উড্ডীন করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আলিফের চমৎকার তেলাওয়াত আপনারা শুনছিলেন। নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে, কারণ এত ছোট মানুষ কি সুন্দর করে তেলাওয়াত করছে। আসুন আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআনের মর্ম বুঝি, কোরআন অনুযায়ী আমাদের জীবন করি। এই পর্যায়ে মঞ্চে ডেকে এনেছি পরবর্তী প্রতিযোগী দারুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ বিন আনোয়ার। আব্দুল্লাহ বিন আনোয়ারকে অনুরোধ জানাচ্ছি চমৎকার কোরআন তেলাওয়াত নিয়ে মঞ্চে আসার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি তো জানো আমাদের এই পর্বের নিয়ম। জি। তোমাকে যে প্রশ্নটি আমি করব, তোমাকে শুরু করতে হবে এই পৃষ্ঠার শুরু থেকে ইনশাআল্লাহ। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
قال ذلك بيني وبينك أيما الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين. ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل. ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। আব্দুল্লাহ বিন আনোয়ার চমৎকার তেলাওয়াত করেছে। আমরা মন্তব্যে চলে যাচ্ছি। মন্তব্য করছেন মুহতারাম শেখ নেসার আহমেদ আন-নাসিরি। মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত। প্রত্যেকটা পর্বে সে আমাদের হৃদয় কেড়ে নিচ্ছে। দর্শকরা তার তেলাওয়াত শুনছে আর দোয়া করছে তার জন্য। গত পর্বের চেয়ে এ পর্বে সে আরও ভালো পড়েছে। পর্ব যত আগাচ্ছে তার তেলাওয়াতের মান তত বাড়ছে। তুমি অনেক দূর এগিয়ে যাবে। আমি চাই তোমাকে যেন আমরা শেষ পর্যন্ত দেখতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। মন্তব্য শুনবো মুহতারাম ইলিয়াস লাহুরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহি মাশা আল্লাহ। আমাদের এই ছোট্ট বন্ধু খুবই চমৎকার করে তেলাওয়াত করেছে, আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয়েছে তার তেলাওয়াত যে শুনতেছিলাম, মনে হচ্ছিল যে সে রেকর্ড করে রেখে দিয়েছে, কোথাও থেকে রেকর্ড শুনতেছি, অথচ সেটে বসেই মানে শুনছি। আমার কাছে মনে হচ্ছিল যে আরেকটু শুনবো। মানে এত পরিমাণ স্বাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কণ্ঠের মধ্যে দিয়েছেন। আমার বিশ্বাস সেই কম্পিটিশনে শেষ পর্যন্ত পুষবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ আপনাকে। তোমার জন্য দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক উপরে নিয়ে যাক। তোমার জন্য ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার তেলাওয়াত শুনলাম প্রিয় দর্শক আব্দুল্লাহ বিন আনোয়ারের কণ্ঠে। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। প্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে পরবর্তী প্রতিযোগীর তেলাওয়াতের জন্য আমরা মঞ্চে ডেকে নিচ্ছি নরসিংদীর বন্ধু তালিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হামিম আহমদ। হামিম আহমদকে মঞ্চে ডেকে নিচ্ছি চমৎকার তেলাওয়াতের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إنهم في مرية من لقاء ربهم ألا إنه بكل شيء محيط. বুঝতে পারছো?
اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إنهم في مرية من لقاء ربهم ألا إنه بكل شيء محيط سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إليه يرد علم الساعة وما تخرج من ثمرات من أكمامها وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه ويوم يناديهم أين شركائي قالوا آذناك ما منا من شهيد وضل عنهم ما كانوا يدعون من قبل وظنوا ما لهم من محيص لا يسأم الإنسان من دعاء الخير وإن مسه الشر فيئوس قنوط حسبك صدق الله العظيم হাবিব আহমদ মনে হচ্ছে যে তার মনটা আজকে খারাপ, কারণ অন্যদিন দেখছি সে সুন্দর তেলাওয়াত করে এবং প্রশ্ন করার সাথে সাথে সে ধরে ফেলতো। আজকে মনে হয় যে আমার মনে হচ্ছে যে সে একটু মন খারাপ নাকি অসুস্থ আমি বুঝতে পারছি না, আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা মন্তব্য শুনবো মুহতারাম ইলিয়াস লাহুরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহ মাশাআল্লাহ। আমাদের হামিম আহমদ সে পূর্বে কিন্তু অনেক ভালো পড়েছে, আজকেও সে একটু প্রথম একটু হোঁচট খেয়েছে, এই জন্য একটু হয়তো ঘাবড়িয়ে গেছে, এই জন্য পড়াটা একটু দুর্বল মনে হয়েছে। রমজানের শেষ দশকের দিকে এসে এটি একটু শরীরে দুর্বলতার একটা ব্যাপার থাকে। সব কিছু মিলে আসলে আজকে যদি সে এখান থেকে পড়ে যায়, এটা প্রমাণ করে যায় সামনে সে আরও অনেক দূরে গিয়ে যাবে। আর আজকে যদি সামনে চলে যায় তাহলে সামনে বাড়ার সুযোগ থাকে না। আমার বিশ্বাস এই মুসহাফ, এই কোরআন হাকিম দেশে অনেক দূরে গিয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক দোয়া থাকলো। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা মন্তব্য শুনবো শাইখ নেসার আহমদ নাসিরি আপনার কাছ থেকে। বিসমিল্লাহ মাশাআল্লাহ। হামিম অনেক সুন্দর তেলাওয়াত করেছে, কিন্তু এর আগের পর্বে সে আরও ভালো পড়েছিল, কিন্তু আজকে অন্য দিনের চেয়ে আজকে খারাপ পড়েছে। সবচেয়ে বড় কথা, একটা পাড়ার শুরু থেকে প্রশ্ন করেছেন, আলা ইন্নাহুম ফি মিরিয়াতিম মিন লিকাই রাব্বিহিম। এটা একেবারে একটা পাড়ার শুরু পৃষ্ঠা শেষ আয়াত, এটা তার পাওয়ার কথা ছিল। তোমাকে যদি আমরা হারাই আমরা অনেক কষ্ট পাবো, কিছু করার নেই, কারণ আমাদের হাতে নাম্বার বাড়ায় দেওয়ার সুযোগ নেই, কমায় দেওয়ার সুযোগ আছে। কাজে এটা একটা প্রতিযোগিতা,
যে যেমন পড়ে তাকে আমরা এখানে আবেগ দিয়ে কাজ করলে হবে না, কাউকে না কাউকে আমাদের ফেলাতে হবে। তুমি যদি এটা পড়তে পারতা তাহলে সামনে আগানোর সুযোগ ছিল, কিন্তু তুমি তো এটা মানে করতে পারো না, তোমাকে এক আয়াত বাড়ায় আবার বলে দেওয়া লাগছে। যেই নাম্বার কর্তন হবে তারপরে যদি তুমি থাকতে পারো, দোয়া করি, জানি না কি হবে, আল্লাহ তাআলা তোমাকে আরও অন্য কম্পিটিশনে আরও বেশি ভালো করার তৌফিক দান করেন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যের জন্য। তোমার জন্য অনেক দোয়া রইল, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন। জাযা খায়ের। والسلام عليكم ورحمة الله وبركاته. Allah 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 Allah। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্বটি আসলেই খুবই কঠিন পর্ব। আমাদের বিচারকগণ একটি আয়াত বলে দেয়, সেই আয়াতের শুরু থেকে অর্থাৎ পৃষ্ঠার শুরু থেকে প্রতিযোগীদেরকে তেলাওয়াত করতে হয়। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছেন ফরিদপুরের বন্ধু মিসবাহুল কুরআন মাদ্রাসার ছাত্র গোলাম রাব্বি। মঞ্চে ডেকে নিচ্ছি গোলাম রাব্বিকে চমৎকার তেলাওয়াত উপহার দেওয়ার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের পর্বের নিয়ম অনুযায়ী তোমাকে আমি যে প্রশ্ন করব, যে জায়গা থেকে প্রশ্ন করব, তুমি এই জায়গা থেকে পড়তে পারবে না। তোমাকে পড়তে হবে যেই প্রশ্ন করেছি ওই পৃষ্ঠা শুরু থেকে। পারবে ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল মা আসআলুকুম আলাইহি মিন আজর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا سبحانك قل ما أسألكم عليه من أجر إلا من شاء। সবটা বলে দেব? সবটুকু বলে দেব? قل ما أسألكم عليه من أجر إلا من شاء أن يتخذ إلى ربه سبيلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى ربك كيف مد الظل ولو شاء لجعله ساكنا ثم جعلنا الشمس عليه دليلا ثم قبضناه إلينا قبضا يسيرا وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته وأنزلنا من السماء ماء طهورا حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, গোলাম রাব্বি কিন্তু প্রথম হুচুট খেলেও তারপর কিন্তু সে চমৎকার ওভারকাম করেছে এবং খুবই সুন্দর পড়েছে, খুবই ভালো লেগেছে। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে মন্তব্য শুনবো মুহতারাম শেখ নেসার আহমদ নাসিরি আপনার কাছ থেকে।
বিসমিল্লাহি মাশাআল্লাহ। আসলে সে হুজুর খায়নি, কারণ তাকে তো অল্প বলে দিয়েছি, কুলমা আসআলুকুম আলাইহি মিন আজর, কিন্তু এটা তো শব্দ বলে দেওয়ার নিয়ম। যেহেতু সে বুঝে নাই, আরেকবার বলে দিয়েছি, ওখানে কোনো নাম্বার কর্তন হবে না। যেহেতু যতক্ষণ সে না বুঝবে ততক্ষণ আমি এটা বলে দিতে বাধ্য। গোলাম রাব্বি কিন্তু ভয় পেয়েছিল। না, বই পাওয়ার কিছু নেই। প্রথমে তোমার নাম্বার কর্তন হবে না, যেহেতু আমি তোমাকে অল্প বলে দিয়েছি, তুমি বুঝতে পারো নাই, তোমাকে পুরোটা বলে দিয়েছি। ঠিক আছে, তোমার জন্য মোলাহাজা আছে। তুমি পড়ছিলে আলাম তারা ইলা রাব্বিকা কাইফা মাদ্দা যিল। আরব দেশের কোন কোরআনে এবং আমাদের যে তাহফিজ কোরআন যেটা প্রতিযোগিতার জন্য করা হয়েছে, সেখানে কিন্তু অক্ফ নেই। অক্ফ কি আছে? নেই। তারপরে ওয়ালা উষা আলা জাআলাহু সাকিনা, সেখানে কিন্তু অক্ফ নেই। পৃথিবীর কোনো কোরআনে অক্ফ নেই। তুমি কিন্তু মাদ্দা যিল অক্ফ করেছো, সাকিনা অক্ফ করেছো, এগুলা কিন্তু তুমি এই সামনে যদি করো আমরা কিন্তু নাম্বার কর্তন করব। আজকে তোমাকে হয়তো আমরা বিবেচনা করে ছাড় দিতে পারি, কিন্তু যেখানে ওয়াকফ নেই, আরব দেশের কোরআন এজন্য পড়তে হবে। আরব দেশের কোরআন না, আমরা যে কোরআনটি করেছি তাহফিজ কোরআন, প্রতিযোগিতার জন্য লেখা আছে, প্রতিযোগিতার জন্য তোমাকে ওই কোরআন পড়তে হবে। তা না হলে সৌদি আরবের থেকে এনে সৌদি আরবের কোরআন পড়তে হবে, দুইটা একটা পড়তে হবে। যদি এরকম করে পড়ো, ভবিষ্যতে তুমি যদি বিশ্ব কোরআন প্রতিযোগিতায় যাও আমাদের কোরআনের সুরের এই প্রতিযোগিতা থেকে, তাহলে কিন্তু তুমি তোমার নাম্বার কর্তন হয়ে যাবে। কারণ এখানে ওয়াকফ নেই। তারা যে কোরআন দিয়ে তোমাকে ধরবে, ওখানে তো এখানে ওয়াকফ নেই। তোমাকে ওয়াকফ ইবতিদা কোরআন পড়তে হবে। দ্বিতীয় পয়েন্ট হলো, আমরা পবিত্র কোরআনের আলু প্রতিযোগিতা করেছি অনেক বছর, দীর্ঘ অনেক বছর। আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে কোনো ছাত্র এ পর্যন্ত ফার্স্ট সেকেন্ডে যাইতে পারে না। কেন পারে না? আল্লাহ পাক ভালো জানে। আবার ওরা ওখান থেকে গিয়ে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তো আমরা চাই যেই প্রতিযোগী ভালো পড়বে তাকে আমরা ভালো জায়গায় নিয়ে যাব, যে খারাপ করবে তাকে আমরা খারাপ জায়গায় নিয়ে যাব। কাউকে না কাউকে আমাদের বাদ দিতে হবে। এখানে আমরা আবেগ দিয়ে আমরা চলতে পারবো না। তুমি যে আজকে তেলাওয়াত করেছো আলহামদুলিল্লাহ, তুমি প্রথম যে প্রশ্নটি হয়েছে সেজন্য তোমার নাম্বার কর্তন হবে না। তোমার মন তো এমনি খারাপ, তুমি আরও খারাপ করেছো, একটু হাসি দাও। আল্লাহ তাআলা তোমাকে আরও সুন্দর করে তেলাওয়াত করে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার পরামর্শের জন্য। মুখতারাম রিয়াস লাহুরি, আপনার মন্তব্য শুনবো। বিসমিল্লাহি মাশাআল্লাহ। গোলাম রাব্বি বরাবরের মতো ভালোই পড়েছে, তবে আজকে প্রথম প্রশ্ন করার পরে সে একটু ঘাবড়িয়ে গিয়েছে হয়তোবা। সে যখন পূর্ণ আয়াত বলে দিয়েছে তখন সে আবার ঠিকই বুঝতে পেরেছে। যাই হোক, সব কিছু মিলে তার নাম্বার আমরা কর্তন করিনি, এবং আমার ইয়াকিন যেহেতু নাম্বারহীনটা করেছি, সে সাথে পরামর্শ করে সে হয়তোবা এই পর্ব থাকবে ইনশাল্লাহ। মন খারাপ করার কোনো কিছু নেই, তবে তুমি সামনে আরও অনেক ভালো করতে হবে। বারাকাল্লাহু ফিক। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। অনেক দূরে যেতে হবে, আরও অনেক ইয়াদ করতে হবে, মোলাহাজাতগুলো মনে রেখে চমৎকার করে তোমাকে প্রস্তুতি নিতে হবে। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্বের সকল প্রতিযোগীর তেলাওয়াত আমরা শুনলাম। এই পর্যায়ে চলে যাব রেজাল্ট ঘোষণায়। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিচারকগণ রেজাল্ট ঘোষণার কাজে ব্যস্ত রয়েছেন। আমরা একটু পরে রেজাল্ট ঘোষণা করব। রেজাল্ট ঘোষণার পূর্বে সকল প্রতিযোগীদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি আরেকবার। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্বের রেজাল্ট আমরা এখন হাতে পেয়েছি, এখনই আমরা ঘোষণা করছি ইনশাল্লাহ। আশা করছি আপনারাও অধীর আগ্রহে বসে আছেন এসএটিভির পর্দায় যে এই পর্বে কে সর্বোচ্চ নাম্বার পেয়েছে এবং কোন বন্ধুকে আমাদের এই মঞ্চ থেকে আজকে হারাতে হবে, সেই দৃশ্যটি দেখার অপেক্ষায় আপনারা নিশ্চয়ই রয়েছেন। আমার ডান পাশে রয়েছে 3 জন বন্ধু, আমার বামে রয়েছে 2 জন বন্ধু। আমি যারা ডান পাশে রয়েছে তাদের রেজাল্ট আমি ঘোষণা করছি। মাসুম বিল্লাহ রয়েছে আমার ডান পাশে। মাসুম বিল্লাহকে আমাদের বিচারকগণ দিয়েছেন 89 নাম্বার। তারপর রয়েছে জুহায়ের ওয়াসিম আলিফ, তাকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 92 নাম্বার। তারপর রয়েছে আবদুল্লাহ বিন আনোয়ার। আবদুল্লাহ বিন আনোয়ারকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 90 নাম্বার। আমার বাম পাশে 2 জন বন্ধু রয়েছে। আমার বামে রয়েছে হামিম আহমদ, তাকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 82 নাম্বার। তারপর রয়েছে গোলাম রাব্বি। গোলাম রাব্বিকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 88 নাম্বার। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্বে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে জুহায়ের ওয়াসিম আলিফ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমার জন্য অনেক শুভকামনা। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্ব থেকে আমাদের একজন বন্ধুকে হারাতে হবে। যে বন্ধুটিকে আমরা হারাচ্ছি খুবই ভারাক্রান্ত লাগছে, আসলে খুবই কষ্ট লাগছে। এই পর্যায়ে এসে পড়ে যাওয়া মানে খুবই কষ্টদায়ক বিষয়, কারণ প্রতিযোগিতার প্রায় শেষ পর্যায়ে
এই সময় এসে পড়ে যাওয়া এটা নিজের কাছেও খারাপ লাগে, আমাদের কাছেও খারাপ লাগছে। কিন্তু যেহেতু প্রতিযোগিতা, কাউকে না কাউকে পড়তেই হবে, বাদ যেতেই হবে। হামিম আহমদকে আজকে আমরা বিদায় জানাবো। তার জন্য রয়েছে wafilapp.com-এর পক্ষ থেকে চমৎকার গিফট হ্যাম্পার। চমৎকার গিফট হ্যাম্পারটি তার হাতে তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত দুজন বিচারক। আমি মঞ্চে ডেকে নিচ্ছি, দুজন বিচারককেই মঞ্চে ডেকে নিচ্ছি। তাদের হাতে হামিম আহমদকে wafilapp.com-এর পক্ষ থেকে গিফট হ্যাম্পারটি তুলে দেওয়ার জন্য। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন এসএটিভির পর্দায় জাতীয় হিফজুল কোরআন রিয়েলিটি শো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পবিত্র কোরআনের সুর, পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিওফোন। এই অনুষ্ঠানটির কো স্পন্সর হিসাবে রয়েছেন ব্রাইট মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল, ঠান্ডু ক্যাটারিং সেন্টার, ইবিএস গ্রুপ এবং হাইড্রোক্লিন, ভিআইপি ল্যান্ডমার্ক এবং বর্ণমালা কোম্পানি। প্রত্যেক কোম্পানিগুলোকে আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে জাযা খায়ের দান করুন ইহকালে এবং পরকালে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআন বোঝার তৌফিক দান করুন। আগামী পর্ব দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ।